খুবই টায়ার্ড আজকে, একদম ভোরবেলায় এসে পৌঁছেছি। ভোর তখন 3টে হবে বোধহয় আমরা ঢুকেছি। আসার পরে বেশ 3-4 ঘন্টা আর কি মনের সুখে ঘুম দিলাম সবাই মিলে। সোনুবাবুরাও সব ক্লান্ত, যে যার মতন শুয়ে আছে, কেউ সোফায়, কেউ খাটের উপর শুয়ে শুয়ে এখনো ঘুমোচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে কোনো মতে সকালটুকুনি চালাবো, আবার দুপুরবেলায় ঘুমিয়ে পড়বো আর কি। আজকে এইভাবেই চলবে। এরকম জার্নি করে, একটানা জার্নি করে, আবার ওই একটানা জার্নি করে এসেছি, ফলে একটানা জার্নি করে এলেই ক্লান্তিটা আসে। যাই হোক, আজকের দিনটা এইভাবেই চলবে, ঠিক হয়ে যাব আস্তে আস্তে। টুকটুক করে ঘর তোর সব মানে সবই গোছানোই রয়েছে, কিন্তু ধুলো নোংরা পড়েছে। বন্ধ থাকলে যা হয় আর কি বাড়ি। বাগান ঠাগানেরও সেই অবস্থা। আস্তে আস্তে গাছগুলোতে একটু জল ঠল দেবো। এই টুকটাক কাজগুলোই আজকে করব, বেশি চাপ নেব না। তো এই ভিডিওটাকে তো খুব একটা বড় করব না, একটুখানি আপডেট ভিডিওর মতোই রাখবো। তো আজকে যখন ভোরবেলায় বাড়ি ফিরেছি, দেখছি যে মানে ইলেকট্রিকটা অফ রয়েছে ঘরের, মানে কিছুই জ্বলছে না, সুইচ অন করলেও জ্বলছে না, কিছু না। অথচ ভিতর থেকে দেখে কিন্তু সব কিছু নর্মালি মনে হচ্ছে। ফ্রিজ বন্ধ, অ্যাকোরিয়ামটাও অন ছিল আমাদের, সেটা বন্ধ হয়ে গেছে। তো কেন, কি থেকে কি হচ্ছে বুঝলাম না। কিন্তু অত সকালে তো আশেপাশের বাড়ির ঘরের লোকজন সব ঘুমোচ্ছে, কাউকে জিজ্ঞেস করারও তো কোনো উপায় নেই, তাই না? তো আমরাও আর কোনো কাউকে কিছু না বলে সেই সময়টা তো ঘুমিয়ে গেছি। এখন ঘুম থেকে ওঠার পরে দেখছি লোকজনও উঠেছে, যখন 7টা 7:30 নাগাদ, তখন সবাইকে জিজ্ঞেস করা হলো। তো বলছে কেয়ারটেকার এই মুহূর্তে ছুটিতে আছে, অন্য আরেকজন আর কি তার বদলে কাজ করছে। সেই লোকটি বলল যে বাড়িওয়ালাই অফ করিয়েছে আপনাদের ইলেকট্রিক কানেকশানটা। কেন, বিল ঠিল তো সবই পেমেন্ট করা রয়েছে, তাহলে কিসের জন্য অসুবিধা হয়েছে? বলছে না, এই আশেপাশের লোকজনই কমপ্লেন করেছে এই কদিন নাকি আপনাদের বাড়ির ভিতর থেকে প্রচুর আওয়াজ হয়েছে। তো এরা ভয় পেয়ে তখন বাড়িওয়ালাকে কমপ্লেন করেছে। বাড়িওয়ালা এমইসিবির লোক ডাকিয়ে আপনাদের ইলেকট্রিকটাকে কাটিয়েছে না, মানে মেন সুইচটা অফ করিয়েছে। আপাতত আমি আপনাদের মেন সুইচটা অন করে দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই বাড়িওয়ালার সঙ্গে একবার ফোনে কথা বলে নেবেন। তো আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপাতত তুমি অনটাই করে দাও, তাহলে আমাদের টিভি ফ্রিজ এগুলো চলতে পারে। তো এখন টুকটাক তো দেখছি সবই চলছে। বেলার দিকে একবার না হয় বাড়িওয়ালার সঙ্গে ফোনে কথা বলে নেব, যে কিসের আওয়াজ, কি ব্যাপার, কিচ্ছু বুঝতে পারছি না। তো আমি চলে এলাম। এই গাছগুলো একটুখানি শুকিয়ে গেছে মতন, বেশ কয়েকদিন জল পাইনি, তো একটুখানি জল দিয়ে দিচ্ছি ওদেরকে। আজকে একটা সুবিধা আছে যে আজকে বাঙ্কুরও ছুটি, বাঙ্কুর বাবারও ছুটি। কারণ হচ্ছে আজকে একটা লোকাল হলিডে আছে, বেদেন ক্লেম বলে একটা অনুষ্ঠান হয় খাসিদের আর কি। তো সেই অনুষ্ঠানটার জন্য পুরো স্টেট হলিডে একটা। তো এটা আমাদের সুবিধা হয়েছে, জার্নি করে এসে একটা দিন যদি এইভাবে ঘরে থাকা যায়, মানে পুরো ব্যাপারটা গুছিয়ে নেওয়া যাবে ঠিকঠাক করে। আর এই গাছগুলো কতটা করে বড় হয়ে গেছে সব, মানে আগাছাও এত বেড়ে গেছে। এই গাছটার একটা ট্যাঙ্গেল হাট না কি যেন একটা নাম, বাবা লুতিয়ে কত দূর হয়ে গেছে। কটটুকুনি দেখেছিলাম, এই কদিনে এরকম এতটা মানে গ্রোথ হয়ে গেছে। ভালো হয়েছে, দরকার লাগলে আরেকটা টবে না হয় গ্রো করাবো এটাকে। 10 দিন আগে যখন শিলং থেকে কলকাতা গেলাম, তখন কিন্তু ওই জেরেনিয়ামেও একটাও ফুল ছিল না। এখন বেশ কয়েকটা ফুল হয়েছে, দেখে ভালো লাগছে। এই হলুদ পাতাগুলো শুধু একটু টুকটুক করে ছিঁড়ে দিই, তাহলে সবুজটা থাকবে। এবারও ভেবেছিলাম কলকাতা থেকে বেশ কিছু গাছ কিনে আনবো, তা হলো না, আর তালে গোলে পাকিয়ে গেল আর কি। আসলে শিলংয়ে যখন থাকি মনে হয় কতক্ষণে কলকাতায় যাব আর গিয়ে কতগুলো কাজ কমপ্লিট করব। ওখানে গেলে মনে হয় শিলং অনেক অনেক বেটার। শিলংয়ের আসলে এই ওয়েদারটাই যে অনেকদিন থেকে যাবে না, তার আর অন্য কোনো জায়গায় থাকাটা বেশ খানিকটা মুশকিলের আর কি। কলকাতার ওয়েদার কিন্তু এই সময় বেশ ভালোই ছিল, গরম সেরকম কিছুই নয়, কিন্তু তাহলেও মানে রোদ উঠলে ওখানে না জিনিসপত্র ঠিকভাবে শুকোতে চায় না, মানে ইনবিল্ট একটা হিউমিডিটি রয়েছে বাতাসের মধ্যে। শিলংয়ে যেমন বর্ষার মধ্যেও দেখছি টুকটুক করে সব শুকিয়ে যায়, যা যা কেচে ধুয়ে দিচ্ছি বা কিছু, ওখানে সেই বাতাসটা অতটা ফ্রেশ তো নয়, তাই না? তো কলকাতায় এসে মনে হয় যে কতক্ষণে গিয়ে মনে হচ্ছিল আর কি, যে কতক্ষণে আবার মানে বাড়িতে গিয়ে ঢুকবো শিলংয়ের বাড়িতে। মানে আমাদের প্ল্যান ছিল আরও একটা দিন মানে পরে বেরোনো,
আমরা ওইভাবেই প্ল্যান করেছিলাম যে আজকে যেহেতু ছুটির দিন, সেই কারণে আজকে সকালবেলা আর কি কলকাতা থেকে রওনা দেবো, যাতে আগামীকাল ভোরবেলায় চলে আসতে পারি শিলংয়ে। কিন্তু একটা দিন আগেই ব্যাক করে এলাম। এই যে সোনু বাবুদের দেখো একদম টান টান হয়ে সবাই ঘুমোচ্ছে, নরণচরণ একদম আর কি, যে যেখানে পেরেছে, কেউ সোফায়, কেউ রয়েছে খাটে। কালকে ওই গাড়ি করে ফেরার সময় শিলিগুড়ির ফুলবাড়ি মোড়ের কাছে একটা দোকান থেকে পাউরুটি কিনে নেওয়া হয়েছিল। তো সকাল সকাল আমি আর বাঙ্কুর বাবা তো ডিম পাউরুটি করে খেয়ে নিলাম। এখন বাঙ্কু উঠলে বাঙ্কুকেও করে দেব। আর ফ্রিজের মধ্যে চিকেনও ছিল আর কি, কিন্তু এই যে ফ্রিজ বন্ধ রয়েছে বলছে, 1-2 দিন ধরে ফ্রিজটা মনে হচ্ছে রেখে বন্ধ, হালকা করে একটু একটু ঠান্ডা রয়েছে। তো যাই হোক, সেই চিকেনটা বের করে রাখলাম, চিকেনটা করে নেব দুপুরের জন্য। আর ভাতটাও বসিয়ে দিয়েছি অলরেডি, তো ভাত চিকেন দিয়ে দুপুরটা উতরে যাব। এখনো না আমি কনফিউজড হয়ে আছি যে বন্ধ ঘর যেখানে, সেখানে কে আওয়াজ করবে, কি করবে, এই কি মানে কি গল্প শোনালো ওরা, বুঝতে পারছি না। দেখি বাড়িওয়ালার সাথে কথা বললে ক্লিয়ার হবে কিছুটা হয়তো। ওদিকে সার্জারির পরে যে একটা হিউজ ব্যান্ডেজ করে দিয়েছিল না, ওটা তো তারপরে খুলে দিল, ডাক্তারবাবুই খুলে দিলেন। 4 দিন বাদে যখন গেলাম, খুলে দিয়ে জেনিসটা বের করে দিলেন। এরপর বললেন যে এখন আপনি তো চলে যাবেন ওখানে, ওই জন্য হালকা একটা ব্যান্ডেজ করে দিচ্ছি। তো হালকা ব্যান্ডেজটাকেও বলেছিলেন বাড়িতে এসে কিন্তু খুলে নেবেন, কারণ এখানকার ওয়েদারে, শিলংয়ের ওয়েদারে আর কি, যে যত হাওয়ায় থাকবে জিনিসটা তাড়াতাড়ি শুকোবে। 10টা দিন বাদে, মানে সার্জারি হওয়ার ডেটটা থেকে 10 দিন বাদে আপনি ওখানেই কোনো একটা ডাক্তারকে দেখিয়ে স্টিচটা কাটিয়ে নেবেন। তো আমি বাড়িতে আসার পরে আর কি ওই এটাকে রিমুভ করলাম আর কি, ব্যান্ডেজটা যেটা ছিল। প্রথমবার দেখলাম, পুরো কাঁকড়া বিছের মতন জিনিসটা দেখতে লাগছে, পুরো অনেকটা কাটা, এইভাবে ঘুরলে ব্যথা লাগবে, দেখাচ্ছি আমি, দাঁড়াও। অনেকখানি কাটা, এই অপারেশনটায় কাটাটা অনেকটা হয়। স্টিচও করেছে সেরকম, একদম কানের এই উপর থেকে নিচ অব্দি নেমে আবার রাউন্ড হয়ে পেছন দিক থেকে এসে গলা পর্যন্ত। ধরো, যে ডাক্তার আমার অপারেশন করলেন তিনি নিগনিমসের এক ডাক্তারের মানে ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, যে কথা বলে একটুখানি কনসাল্ট করে নিয়ে ওনার কাছে গিয়ে স্টিচটা কাটিয়ে নেবেন। তো ভাবছি 2-4 দিন বাদে নিগনিমসে গিয়েই না হয় স্টিচটা কাটিয়ে নিয়ে আসবো। একটু আগেই বাড়িওয়ালাকে বাঙ্কু বাবা ফোন করেছিল, তো উনি একই কথা বললেন, সকালেও যা ইনফরমেশন পেয়েছি আর কি, 10 দিন ধরে আমরা নাকি বাড়িতে নেই, সেই অবস্থায় বাড়ির মধ্যে প্রচুর আওয়াজ হয়েছে। দুমদাম এত আওয়াজ দেখে আশেপাশের লোকজন নাকি ভয় পেয়ে গিয়ে ওনাকে বলেছে, বলে তারপর উনি তখন এমএসিবির লোক ডাকিয়ে মেন সুইচটা অফ করে দিয়েছেন। এখন উনি যেহেতু সামনাসামনি নেই, উনি আউট অফ স্টেশন আছেন নাকি বলছেন, সামনাসামনি যখন কথা হবে না, এইটুকুনি কথার মধ্যে দিয়ে কিছুই ক্লিয়ার হলো না যে কিসের আওয়াজ হলো, আওয়াজটা কেমন হলো, যে আওয়াজে মনে হলো যে ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হতে পারে কি, নিশ্চয়ই তাই মনে হয়েছিল যে ইলেকট্রিসিটিটাকে তারা বন্ধটা করবে কিসের জন্য। যাই হোক, কোনো ক্লু নেই। এই বাড়িটাতে এরকমই হয়, কিছু কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা এমন ঘটে যায় যে কোনো ক্লু থাকে না আর কি, কিসের হয়েছে। এবার আশেপাশের বাড়ি বলতে 2-1টা টেনেন্ট তো নতুন, আর যেটা পুরনো আমাদের সাথে খুব একটা কথাও বলে না, কারণ আমাদের বাড়িতে কুকুর আছে বলে সে 7 হাত দূরে থাকে আমাদের থেকে। তো আমরাও মানে তাদেরকে ঘাটাই না সেই জন্য কোনো ব্যাপারে। তো যে যার মতো থাকি, সামনাসামনি থাকি কিন্তু যে যার মতন থাকি। এখন কি বলবো, ফলে ব্যাপারটা ওইরকম রহস্যের মতোই রয়ে গেল যে কেন এই জিনিসটা হলো, কারেন্টটাকে বন্ধ করলো কেন। তারপরে আমরা বেশ কিছুক্ষণ আলোচনা করলাম আর কি, ঘরে বসে বসে চা খেতে খেতে আলোচনা করে তারপরে মানে আমরা চেক করে দেখছিলাম যে যে জিনিসগুলো আমাদের অন আছে। এখন সকালবেলায় একটা জিনিস আর কি আমরা খেয়ালও করিনি, যে অ্যাকোরিয়ামটার কিছু একটা প্রবলেম হয়েছে আর কি। এখন বন্ধ ঘরে ছিল বলতে তো ফ্রিজটা আমাদের অন ছিল, আর কোনো ইলেকট্রিক্যাল কোনো কিছু অন করাই ছিল না। ওদিকে অ্যাকোরিয়ামটা চলছিল, অ্যাকোরিয়ামের আলো পাম্প সবগুলো অন ছিল। অ্যাকোরিয়ামের মধ্যে গোটা 5 মাছও ছিল এবং খুব সুন্দরভাবে ছিল আর কি, যাওয়ার সময় খুব সুন্দরভাবে দেখেছি। আর বাথরুমে খাঁচার মধ্যে 2টো খাঁচা, একটাতে বদ্রি একটাতে ফিঞ্চ ছিল,
সেগুলো কিন্তু একদম অক্ষতই রয়েছে। কারণ ওদেরকে আমি আলাদা আলাদা করে কন্টেনার, সেই যে মিষ্টি টিষ্টি আসে না যে কন্টেনারগুলো, ওগুলো খাঁচার মধ্যেই দিয়ে আমি আলাদা করে খাবার জল বেশি বেশি করে দিয়ে গেছিলাম, যাতে 10-12 দিন কেন 15-20 দিন হয়ে গেলেও আমরা যদি না ফিরতে দেরি হয় আর কি, ওদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। ফলে ওরা দিব্যি খেয়ে পড়ে ঠিকঠাকই রয়েছে। ঝামেলা হয়েছে মাছের কি ঝামেলা হয়েছে জানি না। আমরা এসে যেটা দেখেছি সকালবেলায়, অতটা তো বুঝতে পারিনি, এসে দেখলাম যে জলটা অ্যাকোয়ারিয়ামের অনেক নেমে গেছে। এবার নিচের দিকে মাছ ঘুরে বেড়াচ্ছে, উপর থেকে যেটা চট করে দেখে জলটা তো নেমে যেতেই পারে কিছু, মানে এমনিতেও আমরা বাড়িতে থাকলেও দেখা যায় জলের স্তরটা নেমে যায়, কিছুটা ইভাপোরেট হয়ে যায়। তো যাই হোক, এবার পাম্পটা জ্বলছিল, পাম্পটাও দেখলাম বন্ধ রয়েছে। এখন হিটার চলছে কিনা বুঝতে পারিনি সেটা, লাইটটাও বন্ধ ছিল দেখেছি, লাইট বন্ধ রয়েছে, হিটারটা বুঝতে পারিনি সকালবেলায়, আর হচ্ছে পাম্পটা বন্ধ। তো পাম্পটাও অনেক সময় হয় কি, যখন আমরা এরকম থাকি না কয়েকদিন বা কিছু মাছগুলো থাকে, পাম্পটার মধ্যে ওদের পরিষ্কার না করলে কয়েকদিন ওইটা কি হয়, খাবার দাবারগুলোই ওর মধ্যে ঢুকে গিয়ে আটকে দেয়। তো সেরকমই হয়েছে ভেবেছি আর কি। এখন এইসব কথাগুলো শোনার পরে, আমরা আলোচনা করার পরে নিজেরা ভালো করে দেখলাম যে না, 3খানা মাছ অ্যাকোয়ারিয়ামের মধ্যে নেই। 2টো মাছ নিচের লেভেলে, 2টো মাছকে দেখতে পাওয়া যাচ্ছে, আর 3টে মাছ নেই ওর মধ্যে নেই। তো এবার কোথায় গেল, আশেপাশে খোঁজ করা হচ্ছে। আমরা ভাবলাম যে নিশ্চয়ই কোথাও লাফ দিয়ে পড়ে গেছে বা কিছু মরে গেছে, এরকমই হবে হয়তো। এবার খোঁজ করেও কোনো মাছকে কোথাও পাওয়া গেল না। ঘরদোর তো একদম পরিষ্কার টিপটপ রয়েছে, সোফার তলায় বলো, টেবিলের তলায় বলো, ফ্রিজের তলায় বলো, এদিক ওদিক কোথাও সেই মাছ যায়নি। মাছগুলোকে পাওয়াই গেল না, অদ্ভুত ধরনের হলো। ভাঙ্কু শুনেই বলছে কি যে ভূতে এসে মাছ খেয়ে নিয়ে চলে গেছে তোমার। এখন এগুলো মানে ইয়ার্কি কথাবার্তা, কিন্তু গেলটা কোথায় মাছ বুঝতে পারলাম না। তারপরে বললাম যে, বাঙ্কুকে বললাম যে অ্যাকোয়ারিয়ামটা তুই পরিষ্কার কর, জল ঢাল, আবার জল ভালো করে ঢাল, আবার ইয়ে কর, 2টো মাছ যদি বেঁচে থাকে তাদেরকেই রাখি ঠিক করে। তারপর জলটা যেই ভরা হলো বেশ কিছুটা, দেখা গেল পুরো জলটা বেরিয়ে আসছে। আবার সেই বাঙ্কুর বাবা এই খাটনির মধ্যে, আজকে একদম খাটনি করতে যেখানে ইচ্ছে করছে না, আবার জলটাকে ড্রেন আউট করা হলো পুরোটা। করার পরে দেখা গেল অ্যাকোয়ারিয়ামের বেস লেভেলটা আর কি পুরো চির খাওয়া, মানে পুরো ফেটে গিয়ে নিশ্চয়ই, তখন ভাবলাম যে নিশ্চয়ই ফেটে গিয়ে জলটাও বেরিয়ে গেছে। কিন্তু সকালবেলাও অ্যাকোয়ারিয়ামটাতে দেখেছি জল তো এতখানি কেন আরো বেশি রয়েছে। নিচের লেভেল ফাটা হলে জলটা তো একদমই বেরিয়ে যাওয়ার কথা আর কি। করতে কি হয়েছে বুঝতে পারলাম না, মাছও কোথায় গেল সেটাও বুঝতে পারছি না। রহস্য সব এখানে, এই বাড়িটার মধ্যে এরকম মাঝে মাঝে হয় যেগুলোর কোনো ব্যাখ্যা ট্যাখ্যা থাকে না। তো যাই হোক, তো আবার এখন যেটা করলাম আর কি, টেবিলটাকে পরিষ্কার করলাম, পরিষ্কার করে ছোট একটা কাঁচের জার রয়েছে, সেটার মধ্যে ওই 2টো মাছকে ঠিকঠাকভাবে রেখে, ওই দুটোই বাঁচলে ওই দুটোই বাঁচুক, আর কি করব। কলকাতা থেকে যেসব ব্যাগেজগুলো সব নিয়ে আসা হয়েছে সেগুলো এখন ঠিকঠাক করা হচ্ছে, জায়গার জিনিস জায়গায় রাখা হচ্ছে, এইসব আর কি। আর সোনুর অবস্থা দেখো, মেঝের মধ্যে শুয়ে পড়েই ঘুমোচ্ছে, এত ক্লান্ত। বদ্রি পাখিগুলো খাঁচার মধ্যে সবাই ঠিকঠাকই আছে। তো কন্টেনার করে খাবার দিয়ে গেছিলাম, বললাম না, কন্টেনারগুলো আস্তে আস্তে বের করে নিলাম এক একটা করে। ফিঞ্চের খাঁচায় এরাও দিব্যি আছে, শুধু ওদের যে নেস্ট দেয়া ছিল একটা, ওটাকে টুকরো টুকরো করে ছিঁড়েছে। এক টুকরো নেস্ট দেখলাম নিচটায় ওই যে পড়ে আছে খাঁচার মধ্যে, ওর মধ্যে বসেছিল 2জন। আর এই যে টেবিলের উপর অ্যাকোয়ারিয়াম, কিছুটা জল নামলেও অনেকটা জলই রয়েছে, কিন্তু নিচের লেভেলটা পুরো ফাটা দেখলাম। 3টে মাছকেও কোথাও খুঁজে পেলাম না। তো বাঙ্কু এখন জলটা পুরো বের করে নিচ্ছে পাইপ দিয়ে। তারপর দেখি, টেবিলটা পুরো পরিষ্কার করে দিয়ে এই কাঁচের বোলটা রেখে দিলাম, তার মধ্যে পরিষ্কার জল দিয়ে 2টো মাছকে ছেড়ে দিলাম। যতদিন ওরা বাঁচে থাকুক এখানে। বাঙ্কুবাবু বলছে আর অ্যাকোয়ারিয়াম রাখতে হবে না। লাস্টবার বড় বড় সব মাছগুলো বাঙ্কু কিনেছিল, কি সুন্দর ব্ল্যাক কালারের একটা মাছ ছিল, অপূর্ব, কোথাও তো আর পেলামই না। ধরে নিলাম যে অ্যাকোয়ারিয়ামে কিছু একটা ঝামেলা হয়েছিল হয়তো, মাছগুলো গেলটা কোথায়, মানে কি বলবো, হতে পারে মাছগুলো লাফিয়ে পড়েছে। ছোট ছোট এইটুকটুক মাছ লাফিয়ে পড়বে, তাতে এত দুমদাম শব্দ হবে, বাইরের লোকজন এসে ইলেকট্রিক
কানেকশন বন্ধ করতে বলবে বাড়িগুলোকে? কেমন অবিশ্বাসজনক কথাবার্তা না? কি করে কি থেকে কি হলো কিচ্ছু বুঝতে পারছি না। আর অ্যাকোরিয়ামে মানে যদি পুরোটা অ্যাকোরিয়ামের নিচটা ফেটে গেছে ঠিক আছে, তার মধ্যে তো এখনো অবধি জলটা রয়েছে, অতটা দুটো মাছও রয়েছে তার মধ্যে। যদি এরকম হতো যে কাঁচটা পুরো ফেটে পুরো অ্যাকোরিয়াম বাস্ট করে গেল, তাহলে তো সেক্ষেত্রে সারা ঘরময় জল ফল পড়ে থাকবে, কোথাও কোনো জল ঠল কিচ্ছু পড়েনি। অ্যাকোরিয়াম তো ওইরকমই রয়েছে। আর যদি হয় যে ভিতরে কোনো ধরো হিটার রয়েছে বেশি গরম হয়ে গেছে, সেক্ষেত্রে মাছগুলো পুড়ে গেছে। অনেক সময় হয় না গরমের চোটে, অনেক ভিডিওতে দেখেছি অনেক সময় বেশি হিট হয়ে গেছে বা কিছু, সেই ক্ষেত্রে তো মাছের বডিতে অন্তত থাকবে। কিছুই তো দেখতে পেলাম না, কিচ্ছু কোথাও নেই আর কি। এই অবস্থায় কি জানি, আমি কিচ্ছু বুঝতেই পারছি না। ভুতুরে কাণ্ড সত্যি। এই বাড়িটাতে কি থেকে কি হয় কে জানে। যাই হোক, এই ভিডিওটাকে আজকে এই পর্যন্তই রাখছি, তাহলে আবার ফিরে আসবো নতুন আরো একটা ভিডিও নিয়ে পরে। তো ততক্ষণের জন্য টাটা। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, আনন্দে থেকো। চলে আসবো ভিডিও নিয়ে কালকে আবার।